ডিয়ার কেমিস্ট লার্নার্স, আজকে কথা বলবো এইট ওয়েস্টেজ নিয়ে। এইট ওয়েস্টেজ হচ্ছে একটা লিনের পার্ট, মোরামোডি যেটা আছে ওইটার পার্ট একটা। তারপর আমরা দেখি এইট ওয়েস্টেজে কী কী ওয়েস্টেজ আছে। এক নম্বর হচ্ছে ডিফেক্ট হচ্ছে যে এফোর্ট কজ বাই রিওয়ার্ক বা স্কার্ভ বা ইনকারেক্ট ইনফরমেশন। তাহলে ডিফেক্টের জন্য কী কী হতে পারে ওয়েস্টেজটা, যে এটা আবার রিপেয়ার করতে হবে বা এটাকে রিস্কিন করতে হবে, রিওয়ার্ক করতে হবে, ইন্সপেকশন আবার রিঅফার করতে হবে, আবার এই ডিফেক্টের জন্য ক্লেম আসলে তাও চার্জ ব্যাক দিতে হবে। তারপর হচ্ছে ওয়েস্টেড টাইম ওয়াইটিং ইজ দ্য নেক্সট স্টেপ ইন এ প্রসেস। অন্য একটা স্টেপে যাওয়ার জন্য যে ওয়াইটিংয়ে থাকা, এটা একটা এক ধরনের ওয়েস্টেজ। ট্রান্সপোর্টেশন, এটা হচ্ছে কি আননেসেসারি মুভমেন্ট অফ প্রোডাক্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস, মানে আননেসেসারিভাবে কোনো একটা সময় পাস করা। তারপর মোশন, আননেসেসারি মুভমেন্ট বাই পিপল, মানে এলোমেলোভাবে এদিক ওদিক আননেসেসারিভাবে আসা যাওয়া করা। ওভার প্রোডাকশন হচ্ছে প্রোডাকশন দ্যাট ইজ মোর দ্যান নিডেড বিফোর ইট নিডেড, আগে দরকার ছিল দেয় নাই, এখন দিচ্ছে। ওভার প্রোডাকশন বা অতিরিক্ত প্রোডাকশন দিয়ে দিচ্ছে যেগুলো এখন দরকার নাই। তো এটা একটা হচ্ছে ডিফেক্ট। নন ইউটিলাইজ ট্যালেন্ট, যে আন্ডার ইউটিলাইজ পিপল ট্যালেন্ট অ্যান্ড স্কিল অ্যান্ড নলেজ, যে প্রপারলিভাবে তাদের যে স্কিলগুলো আছে সেগুলো ইউটিলাইজ না করা, তাদের যে ক্যাপাবিলিটি আছে সেই অনুযায়ী তাদেরকে কাজ না দেওয়া, তাদের মানে জব রেসপন্সিবিলিটি প্রপারলি ভাগ করে না দেওয়াটাই হচ্ছে নন ইউটিলাইজ ট্যালেন্ট। ইনভেন্টরি, এক্সেস প্রোডাক্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস বিং প্রসিড, যেগুলো দরকার নাই সেগুলো দিয়ে ইনভেন্টরি করে ফেলে, তাহলে এগুলো কাজের ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি করতে পারে। এটা হচ্ছে আপনার এক ধরনের ওয়েস্টেজ। তারপর হচ্ছে এক্সট্রা প্রসেসিং, মানে কাস্টমার ডিমান্ড নাই, তারপর এটাকে আরেকটু মোর ওয়ার্ক বা হায়ার কোয়ালিটি দেওয়ার জন্য কাজ করা, কিন্তু এটা কাস্টমারের যতটুকু ডিমান্ড ছিল এটা অলরেডি ফিলিড হয়েছে, তারপর এটার মধ্যে যে কাজ করা এক্সট্রা প্রসেসিং, এটাও এক ধরনের ওয়েস্টেজ। তাহলে এটাই হচ্ছে মূলত লিন ম্যানুফ্যাকচারিং আর ধরনের ওয়েস্টেজ: ডিফেক্ট, ওয়াইটিং, ট্রান্সপোর্টেশন, মোশন, ওভার প্রোডাকশন, নট ইউটিলাইজ ট্যালেন্ট, ইনভেন্টরি অ্যান্ড এক্সট্রা ওয়ার্কিং প্রসেস। থ্যাংক ইউ।